আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো অলমোস্ট আমরা আমাদের পূর্বের দুইটা ক্লাসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে বিস্তারিত দেখেছি, ইভেন টপ টু বটম বলা চলে যে আমি সবকিছু নিয়ে আলোচনা করছি। তো যারা আজকে আপনারা নতুন অর্থাৎ নতুন দেখতেছেন যে টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কাইন্ডলি আমার যে পূর্বের দুইটা ক্লাস আছে ওই দুইটা দেখে আসেন, কারণ তাহলে আপনাদের একদম সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সরি, টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু বেসিক কনসেপ্ট বুঝাইতে যাচ্ছি, কারণ কনসেপ্ট বুঝলে আপনাদের এটা বুঝতে আরো বেশি সহজ হবে। আমি ধরে নিতেছি যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের অলমোস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, কিভাবে কাজ করে এটা অলমোস্ট আপনাদের জানা আছে। তো দেখেন, মনে করেন আপনি ক্রিকেট খেলা সম্পর্কে আপনার কোনো কিছু আইডিয়া নেই। তো আপনি কি করতেছেন যে ক্রিকেট খেলা শিখতেছেন বা ক্রিকেট খেলা সম্বন্ধে ধারণা নিতেছেন যে কয় বলে এক ওভার, তারপর হচ্ছে কিভাবে বল লাগলে আউট হয়, কিভাবে নো বল হয়, তারপর হচ্ছে কোনটা ফাস্ট বল, কোনটা স্পিন বল, তারপর হচ্ছে কোনটা হচ্ছে আপনার সিক্স বা কোনটা হচ্ছে ফোর। তো মনে করেন আপনি সবগুলো ধারণা কারো থেকে শিখলেন বা আপনি মানে গ্রাউন্ডে গিয়ে দেখলেন। তো দেখেন, এখন আপনি বলতে পারেন যে আচ্ছা এখন আমি ক্রিকেট খেলা সম্পর্কে সবকিছু জানি, আই মিন আমার সবকিছু ধারণা আছে ক্রিকেট খেলা সম্বন্ধে, যে কিভাবে আউট হয়, সিক্স হয়, ইচ এন্ড এভরিথিং। তো এখন আপনি ভাবেন যে যদি আপনাকে বলি যে দেখেন, যদি 20 ওভার নেন বা 20 ওভারে খেলেন, ওইটা হচ্ছে আপনার T20, 50 ওভারে খেললে সেটা হচ্ছে ওডিআই, এবং 100 ওভার মানে জাস্ট এখানে ধরার জন্য বলতে বোঝানোর জন্য 100 ওভারে ধরেন টেস্ট, তাহলে মানে 100 ওভারে খেললে সেটাকে বলা হয় কি টেস্ট খেলা। এখন দেখেন তো, T20, ওডিআই এবং টেস্ট, এই তিনটার মধ্যে কি আসলে ক্রিকেট খেলার মধ্যে খুবই আহামরি কোনো পার্থক্য আছে? যে না, T20-তে 7 বলে 1 ওভার আর ওডিআই-তে 6 বলে 1 ওভার, না। দেখেন ওইখানেও যা এইখানেও যা, অর্থাৎ আমি বলতে পারি যে ক্রিকেট খেলার যে মেকানিজম, রুলস, রেগুলেশন সব সেম। শুধু এখানে কি করতেছে, একটা জাস্ট ওভারের যে তারতম্য বা ওভারের যে ডিফারেন্স, ওইটার মাধ্যমে পুরো খেলার নামটাই চেঞ্জ করে দিতেছে বা একটা ক্যাটাগরিতে নিয়ে যেতেছে, যে কি এটা হচ্ছে T20, এটা ওডিআই বা এটা টেস্ট। তো আমাদের যে টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে এই জিনিসটাও সেম, অর্থাৎ গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা আছে এখানে তিনটা গ্রেডিয়েন্ট ডিসেন্টই সেম। আমরা যেমন ক্রিকেটে দেখছি কি শুধু ওভারের ভিন্নতার জন্য এটা এক একটা ক্যাটাগরি হয়েছে, ঠিক এই একইভাবে এখানে শুধুমাত্র ডেটা, অর্থাৎ শুধুমাত্র ডেটার তারতম্যের জন্য এখানে আবার আমরা ক্যাটাগরি করতেছি বা টাইপস করতেছি, বাট আলটিমেটলি সবগুলোর মেকানিজম সেম। তো আমরা যদি এখন দেখি যে এখানে কি টাইপস অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে কি আপনার 3 প্রকার। একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে কি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আমি এখন লাস্ট একটা এক্সাম্পল দিতে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যে মনে করেন আপনাকে একজন 50টা রেডিও দিল, বা ধরেন 50টা কাপড় দিল শার্ট বানানোর জন্য, যে 50 জনে আপনার শার্ট বানাইতে হবে। তো আপনি কি করলেন, আপনি 50টা শার্ট একই সাথে বানানো শুরু করলেন। অর্থাৎ যে প্রথমে মনে করেন একটা কাপড় কাটলেন একটার জন্য, এটা হচ্ছে দ্বিতীয়টার, এটা হচ্ছে তৃতীয়টার, এটা হচ্ছে চতুর্থটার, এটা হচ্ছে পঞ্চমটার। তো এইভাবে আপনি পুরো 50টার কাপড় এট এ টাইম কাটলেন। তারপর আবার কি করলেন, যে আচ্ছা এখন গলার ডিজাইনটা করলেন বা গলার জন্য কাপড় কাটলেন। আমি আসলে ওইভাবে একদম এক্স্যাক্টলি কাটতে পারতেছি না বা লিখতে পারতেছি না, জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি। যে দেখেন, ঠিক একইভাবে আপনি কি করতেছেন, একদম 50টার কাপড়, কাপড়ের গলার যে পার্টটা আছে ওইটা কাটতেছেন। সেম ওয়েতে আবার কি করতেছেন, আপনি হাতারটা কাটতেছেন। এই যে এইভাবে, সরি, এই যে এটা হচ্ছে আপনার হাতার জন্য কাটতেছেন। কোনটা, একদম 50টারই। তো এইভাবে জাস্ট মনে করেন কি আপনি হাতার জন্য কাপড় কাটতেছেন, তো কয়টা কাটতেছেন, একসাথে একদম 50টা। অর্থাৎ আপনি যা কাজই করতেছেন আপনি একদম সবগুলো একসাথে নিয়ে করতেছেন, মানে সবগুলোকে একসাথে কম্বাইনলি করতেছেন। মানে এমন না যে এটা পুরোটা কমপ্লিট করে আপনি এটাতে গেলেন বা এটা কমপ্লিট করে এটা গেলেন। আপনি কি করতেছেন, এটার যদি কাপড় কাটেন সবগুলো একসাথে কাটতেছেন, এটা শুধু গলা কাটতে সবগুলো একসাথে গলা কাটতেছেন, এটা যদি হাতের জন্য কাপড় কাটতেছেন সবগুলো হাতের কাপড়টা কাটতেছেন। তো এই যে সবগুলো একসাথে করতেছেন এটাকে বলা হয় ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এখন আমি যদি বলি তাহলে আমাদের স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিরকম, এটাও সেম এরকমই, জাস্ট একটু ভিন্নতা আছে। ধরেন আপনাকে 50টার কাপড় দিছে, তো আপনি কি করলেন যে প্রথমটার কাপড় কাটলেন, তারপরে প্রথমটার গলা কাটলেন,
মানে গলা না, আসলে গলার কাপড় কাটলেন, তারপরটা কি প্রথমটা হাতের কাপড় কাটলেন, তারপরে কি প্রথমটা মনে করেন একদম ফাইনালি রেডি, হ্যাঁ একদম রেডি, মনে করেন এই প্রোডাক্ট একদম রেডি। তো এইভাবে এটা করার পরে কি করতেছেন আপনি, দ্বিতীয়টাতে আসতেছেন, মানে দ্বিতীয় কাপড় ধরলেন, তারপরে কি সেম প্রসেসে যা যা করলেন, দ্বিতীয়টা শেষ, পরে তৃতীয়টা, তৃতীয়টা শেষ, তারপর চতুর্থটা। তো এইভাবে আপনি সিরিয়ালি কাজগুলো করে গেলেন। তো এটা হচ্ছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। হুবহু কিন্তু একদম সেম না, আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য এই জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। এই এক্সাম্পল আর এটা হুবহু সেম না, হালকা একটু ভিন্ন আছে, বাট কনসেপ্টটা বুঝেন। তো স্টকিস্টিকে কি করতেছেন, প্রথমে কাপড় কাটতেছেন, মানে এটা কিন্তু ভ্যালু ওয়ান বা প্রথম একটাই নিয়ে কাজ করে, স্যাম্পল নিয়ে কাজ করতেছেন। তারপরে কি হচ্ছে যে এটার গলার কাপড় কাটলেন, এটার হাতার কাপড় কাটলেন, দেখেন সবগুলো ওয়ানটারই করতেছেন, পরে ফাইনালি প্রোডাক্ট রেডি। তারপর আপনি কি করতেছেন, এই 2 নাম্বার স্যাম্পলে গেলেন, কাপড় কাটলেন, গলা কাটলেন, এইভাবে। তো এইভাবে কি করলেন, আপনি সিরিয়ালি 50টা যে ডেটা বা 50টা যে শার্টের পিস আছে, আপনি সবগুলারই একটা পর একটা করলেন। তো এইটা হচ্ছে কি আমাদের স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এখন যদি আমি ভাবি তাহলে মিনি ব্যাচটা কিভাবে কাজ করতেছে, দেখেন মিনি ব্যাচটা এইভাবে কাজ করতেছে। এখানে তো আপনার কাছে কি 50 জনের কাপড়ের পিস দেওয়া আছে। তো আপনি কি করলেন, আপনি প্রথমে 10 জনের কাপড় একসাথে নিলেন, যে আচ্ছা 10টা শার্ট আমি আগে বানাবো। কি করলেন, প্রথমে 10টা শার্ট নিলেন। তো 10টা শার্ট আপনি মনে করেন একই সাথে ওই যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে যা করছেন এরকম, যেখানে 10টা এই যে একসাথে পিস করলেন, 10টারই কিন্তু। পরে আবার এই 10টা কাপড়ের কি করলেন, 10টা কাপড়ে এই যে গলার কাপড় কাটলেন, শুধু 10টা। তারপরে এইভাবে 10টা করলেন। সেম ওয়েতে আবার কি করলেন, এই হাতের কাজ মানে হাতের কাপড়টা কাটলেন বা হাতের কাজ করলেন, এই 10টার উপরেই কিন্তু করতেছেন। তো এই 10টা যখন ফাইনালি রেডি, তারপর আপনি কি করতেছেন, আচ্ছা এখন আপনি যাবেন দ্বিতীয় 10টার জন্য। অর্থাৎ আপনি এইভাবে ভাগ করতেছেন যে প্রথমে 10টা নিয়ে কাজ করবেন, পরে 10টা নিয়ে কাজ করবেন, পরে 10টা নিয়ে কাজ করবেন, পরে 10টা, পরে 10টা। তো এখানে কয়টা হইলো, টোটালি 50টা হইলো, তাই না? তো এখন এই যে 10টা আছে না, এই 10টা কাপড় আমি একসাথে বলতে পারি ব্যাচ। এগুলো কি এক একটা ব্যাচ। তো এখানে কয়টা ব্যাচ আছে আমার কাছে, এখানে টোটাল 5টা ব্যাচ আছে, এবং একটা ব্যাচে কি আছে, একটা ব্যাচে 10টা শার্ট আছে। তো আপনি এইভাবে কাজগুলো করতেছেন। তো এইটারে বলা হয় কি মিনি ব্যাচ। অর্থাৎ আপনি এইখানে এখানে দেখলে কিন্তু অনেকটা কাইন্ড অফ লাগতেছে কি স্টকিস্টিকের মতো যাচ্ছে, এইটা শেষ করার পরে এইটা, এটা শেষ করার পরে এইটা। আবার দেখেন ওই একটা এই ব্যাচের মধ্যে যে 10টা শার্ট আছে, ওইখানে আবার কি করতেছে, ওইখানে কিন্তু আবার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতেছেন। মানে বলা যায় যে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর হইতেছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, দুইটার কম্বিনেশনই হইতেছে কি আমার মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। যদিও ডিরেক্টলি বলা যায় না, কিন্তু দেখেন আলটিমেটলি এটা যে মেকানিজমটা কিন্তু এইভাবেই কাজ করতেছে, যে আপনার প্রথমে এই যে একটা ব্যাচের পর আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচের পর আরেকটা ব্যাচ। এটা তো আমাদের সাধারণত স্টকিস্টিক আমরা এই মানে তার যেই অ্যাপ্রোচটা ছিল স্টকিস্টিকে কিন্তু এরকমই ছিল, তাই না? কিন্তু আবার যখন আপনাকে আমি দেখাইলাম যে দেখেন 10টার মধ্যে ভিতর কিন্তু এইভাবে কাজ করতেছে যে এট এ টাইম সবগুলার গলার কাপড় কাটতেছে, সবগুলার গলার কাপড় এট এ টাইম কাটতেছে। সরি আমি কি আঁকতেছি এগুলা, এক্সট্রিমলি সরি এইসব বাজে ড্রয়িং এর জন্য। মানে একসাথে করতেছে, তো একসাথে করা জিনিসটা কি, এটা হইতেছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তার মানে কি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর হইতেছে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, দুইটার কম্বিনেশনই হইতেছে কি আমার মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো আই হোপ আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা সরাসরি ডেটার মাধ্যমে বুঝবো বা ডেটা সেটের মাধ্যমে বুঝবো। তো দেখেন এখানে আমার কি আছে, একটা ডেটা আছে, আমরা প্রথমে বুঝবো গ্রেডিয়েন্ট সরি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য। ওকে, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য। তো অর্থাৎ ধরেন এটা একটা ডেটা, সরি একটা ডেটা সেট, এই শুধু এইটা, হ্যাঁ এটা হচ্ছে কি আমার একটা ডেটা সেট। এখন দেখেন এই ডেটার মধ্যে আমরা যখন নরমালি ক্যালকুলেশন চালাবো, মানে অর্থাৎ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা কি দেখেছিলাম, মানে আমি বলতেছি যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কি দেখছিলাম, যে এইখানে একটা হচ্ছে আমার প্রেডিকশন কলাম থাকে। অর্থাৎ আমি যা যা প্রেডিক্ট করি, অর্থাৎ এটা ধরেন 0 0 এরকম কিছু একটা প্রেডিকশন করলাম। তারপরে এখানে কি করতেছি, এখানে আমি ইররটা ক্যালকুলেট করি। ইরর বলতে এখানে জাস্ট ডিফারেন্সটা, যেমন এরকম একটা ডিফারেন্স, -1 -3, তারপর হচ্ছে -2 -5। তারপরে কি করি, এগুলো সামেশন করি। তারপর এখানে আরেকটা কলাম ছিল এরকম, যে আপনার সরি অনেক বাজে লেখা হইতেছে, আরেকটা কলাম ছিল এটা। এটা সাধারণত আমরা কখন করি, আমরা যখন গ্রেডিয়েন্ট কম্পিউট করি বা ক্যালকুলেশন করি তখন আমাদের এগুলো লাগে। তো দেখেন তখন আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি করি, যখন আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে যাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি
গ্রেডিয়েন্টটা ছিল এরকম যে 1/n সামেশন তারপর হচ্ছে ইনটু এক্স। তো দেখেন এই যে সামেশনটা, অর্থাৎ এখানে আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে সাধারণত কি করি, প্রথম ইটারেশনে এখানে সম্পূর্ণ যেই ইররটা আছে বা ইররের সাথে যে আমার এক্স এর ভ্যালুটা গুণ করার পরে যে ভ্যালুটা থাকে এই ভ্যালুর সবগুলোর সামেশনটা নিই। সামেশন নিয়ে আমি আমার এখানে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেশন করি। এটা সাধারণত কোথায় করি, আমরা ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে করি। তো এইভাবে আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে, অর্থাৎ আমাদের প্রথম ইটারেশনে এই যে এই ভ্যালু নিবে, এই ভ্যালু নিবে, এই ভ্যালু নিবে, এই ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুর যে আমার করসপন্ডিং ইরর গুলো আছে বা ডিফারেন্স গুলো আছে সবগুলো একসাথে নিয়ে সামেশন করে তারপরে তার গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ প্রথম ইটারেশনে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে কি আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তাহলে কি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে কাজ করবে, এটা হচ্ছে একদম ইজি। এটার ফর্মুলাটা অনেকটা এরকম। আমি যদি এর পরের ক্লাসগুলোতে ইন্ডিভিজুয়ালি প্রথম ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখাবো, তারপর স্টকিস্টিক, তারপর হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন জাস্ট খালি আমি কনসেপ্টটা হালকা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের স্টকিস্টিকের ক্ষেত্রে। স্টকিস্টিকটা হবে আপনার 1/n, মেবি শিওর জানি না, এটা দেখতে হবে আমার। আচ্ছা, এটা হচ্ছে এরকম, অর্থাৎ এই প্রত্যেকটা রো এর ডিফারেন্স, শুধু প্রত্যেকটা রো এর ডিফারেন্স দেখাবে। অর্থাৎ স্টকিস্টিকের কথা যদি আমি বলি যে প্রথম ইটারেশনটা হবে, প্রথম ইটারেশন কি করবে, সে এইটার ভ্যালু, এটার প্রথমে প্রেডিকশন করবে। প্রেডিকশন করার পরে এই প্রথম রো এর যে আমার ইরর ডিফারেন্সটা থাকবে সেই ইরর ডিফারেন্সটা কাজে লাগাই সে কি করতেছে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে। গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার পরে সে এখানেই এই বিটা ওয়ান, সরি বিটা নট এবং বিটা ওয়ান কে কি করবে, আপডেট করে দিবে। সাপোজ ইনিশিয়াল অবস্থায় তো আমার এই যে বিটা ওয়ান ছিল 0 আর বিটা নট ছিল 0, তো মনে করেন কি প্রথম রো এর উপর অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কি, যখন গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে যাব তখন আর আমি এই যে টোটালটা নিব না, এই টোটাল ভ্যালুগুলো নিব না, শুধুমাত্র প্রত্যেকটা রো এর জন্য নিব, অর্থাৎ প্রত্যেকটা ডেটার জন্য। তো এখানে যে ডিফারেন্সটা থাকবে, সরি এই যে এখানে যে ডিফারেন্সটা থাকবে শুধু আমি এই সিঙ্গেল ভ্যালুটা নিব। এই সিঙ্গেল ভ্যালুটা নিয়ে আমি আমার কি করতেছি, গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতেছি। গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার পরে আমরা কি করি, ওই পরের স্টেপ সাধারণত কি করা, মানে কি করতে হয় যে আপডেট গ্রেডিয়েন্ট, সরি আপডেট কোএফিশিয়েন্ট। তো আমরা কোএফিশিয়েন্ট মানে আপডেট করার মাধ্যমে এই সাপোজ ধরেন এরকম একটা ভ্যালু পাবো। তো কি করতেছি, আমরা আমাদের কোএফিশিয়েন্ট গুলাকে আমরা আপডেট করতেছি। এটা হচ্ছে প্রথম ইটারেশনের প্রথম রুতে, তারপরে কি প্রথম ইটারেশনের দ্বিতীয় রুতে যাবে। সেম ভাবে সবকিছু ক্যালকুলেট করার পর আবার সেই এই কোএফিশিয়েন্টকে আপডেট করবে। এখনো কিন্তু আমার কি ইপক বা ইটারেশন সংখ্যা কত, ইটারেশন সংখ্যা হচ্ছে আপনার 1। তারপরে এই 3 নাম্বার স্যাম্পলে যাবে, তারপরে 4 নাম্বার স্যাম্পলে যাবে। এই হলো ইটারেশন 1, এইভাবে সবগুলো যাবে। তারপর আবার কি ইটারেশন 2 আবার শুরু হবে এখান থেকে। তারপরে আবার এটা ইটারেশন 2 তেই আছে, এটা এটা এইভাবে আপডেট করার পরে আবার ইটারেশন যখন 3 হবে তখন আবার সেই প্রথম থেকে এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হওয়ার পরে কি করবে, যে নর্মাল প্রসিডিউর ফলো করে আবার দ্বিতীয়টাতে যাবে, তৃতীয়টাতে যাবে, চতুর্থটা যাবে, তারপরে আবার সে আপডেট করবে, তারপরে আবার 4 এ যাবে। তো এইভাবে প্রত্যেকটা রোতে আমার বিটা 1 এবং বিটা নটটা আপডেট হইতেছে। তো এটা হচ্ছে কি আমার স্টকিস্টিকের যে মেকানিজম, সেটা হচ্ছে এইভাবে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা ডেটার উপরে সে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে তার কোএফিশিয়েন্টকে আপডেট করে। আর আমাদের ব্যাচ গ্রেডিয়েন্টে কি ছিল, যে সবগুলা সামেশন নিয়ে সে আপডেট করে। আচ্ছা, এখন যদি আমরা মিনি ব্যাচটা দেখি, তার মানে কি আমাদের স্টকিস্টিকও শেষ, ব্যাচও শেষ। এখন আমরা দেখবো কি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, এখানে অনেকটা জিনিস মুছে গেছে। এখানে কি ছিল এক্স, তো মনে করেন দেখেন এটা কি, এটা হচ্ছে আমার একটা ডেটা সেট না। এই ডেটা সেটে কয়টা ডেটা আছে, 1 2 3 4 5 6, 6টা ডেটা আছে। তো 6টা ডেটা আমি কি করলাম, যে আমি 3টা ব্যাচে ভাগ করলাম, অর্থাৎ ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এবং প্রত্যেকটা ব্যাচে আমার 2টা করে ডেটা থাকবে। এইভাবে যে কি ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, এবং প্রত্যেকটা দেখি 2টা করে ডেটা। দেখেন এই যে এটা হচ্ছে কি আমার ব্যাচ 1, এটা হচ্ছে আমার ব্যাচ 2, এটা হচ্ছে আমার কি ব্যাচ 3। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে নরমালি এই ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে মেকানিজমটা আছে ওইটা অ্যাপ্লাই করতে হবে প্রথমটার উপর। অর্থাৎ ব্যাচ 1 এর উপর যদি আমি আমার
এই ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মেকানিজমটা অর্থাৎ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে ফর্মুলাটা অনেকটা এরকম ছিল না আমাদের ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের, বিটা নট 1/n দেন মাইনাস yi ইন্টু এক্স। তো এই ক্ষেত্রে আমরা কি করতাম, 1/n বলতে আমরা ওই সময় টোটাল যে ডেটা সেটের সংখ্যা আছে না, যেখানে টোটাল মনে করেন 6টা, তখন আমরা 6টা নিতাম। বাট এখন তো আর 6 নেওয়া যাবে না, তাই না? কারণ এখানে আমার ব্যাচের সংখ্যা কত, ব্যাচের সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি নিব, 2, আর এই n এর পরিবর্তে আমরা এখানে b দিয়ে নোটেশন দিয়ে ব্যবহার করব, কারণ b মানে কি ব্যাচ সংখ্যা, অর্থাৎ আমার প্রত্যেকটা ব্যাচের সংখ্যা কত করে আছে, এখানে আমার 2 করে আছে, অর্থাৎ আমি 2 করে নিব। তাহলে এই যে সামেশনটা হবে ইরর ডিফারেন্স বা যাই বলি, এই সামেশনটা আসলে কতটার, 6টার হবে না 2টার? অবশ্যই শুধুমাত্র এই 2টার। নরমালি কি করতে হবে যে এখানে আমার এই যে y প্রেডিক্টেড y থাকবে, পরে ডিফারেন্স থাকবে, এইগুলো যাই হবে, এই সামেশনটা আমি এখানে দিয়ে আমার কি করব, গ্রেডিয়েন্টটা কম্পিউট করব বা ক্যালকুলেট করব। তো আমি যদি আবার সামারি বলি, যে সামারি হলো আমার অ্যাকচুয়াল যে ডেটা সেট আছে তাকে আমরা কি করতেছি, স্প্লিট করতেছি একটা মানে কিছু সংখ্যক ডেটা একটা ব্যাচে দিয়ে, যেমন এই ব্যাচে 2টা ডেটা, বি2 তে 2টা ডেটা, ব্যাচ 3 বা বি3 থেকে 2টা ডেটা। এখন এখানে কি হবে, এখানে হবে আমার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করব, পরে এটাতে আবার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করব, আবার এটাতে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করব। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন আমার ব্যাচ 1, অর্থাৎ এখানে যখন আমি প্রথম ইটারেশন চালাই, অর্থাৎ ইটারেশন 1, তখন কিন্তু আমার এই বিটা নট এবং বিটা 1 র্যান্ডম বা 0 ছিল। তো এই v1 এর উপর অ্যাপ্লাই করার পর কি আমার বিটা 1 0 এবং 1 থেকে আপডেট হয়ে যায়, অর্থাৎ 0.6 বা এরকম কোন একটা ভ্যালু পায়। তখন যখন v2 তে যায়, অর্থাৎ ব্যাচ 2 তে যায়, তখন কিন্তু এই আপডেটেড ভ্যালুটা নিয়েই যায়। অর্থাৎ আমি যখন এখানে নতুন করে গ্রেডিয়েন্ট আপডেট করব বা কোএফিশিয়েন্ট আপডেট করব, তখন কিন্তু আমি এই যে আমার ভ্যালুটা আছে না, এই আপডেটেড যেটা আমি ব্যাচ 1 থেকে পেয়েছি, সেটা আমি ব্যাচ 2 তে ব্যবহার করব। তো এইভাবে হচ্ছে আমাদের মিনি ব্যাচটা কাজ করে। তো ইন এ নাটশেল আমি যদি আরেকবার সবগুলো একসাথে রিক্যাপ করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায় যে এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল একটা ডেটা সেট। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কিভাবে কাজ করে, এই অ্যাকচুয়াল ডেটা সেটের উপর যে আমি ইরর ডিফারেন্সটা পাবো, সেই সবগুলার সামেশন দিয়ে আমি কি করতেছি, আমার গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতেছি, অর্থাৎ এখানে টোটালটা একসাথে কাজ করতেছি। এটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট গেল। তারপর হচ্ছে কি স্টকিস্টিকটা কিভাবে কাজ করতেছে, স্টকিস্টিকটা কাজ করতেছে প্রথমে এইটার উপর অ্যাপ্লাই করে, তারপরে বিটা 1 এবং বিটা নট আপডেট হয়, তারপরে ওই আপডেটেড ভ্যালুটা নিয়ে আবার কি ইটারেশন 1ই থাকে, তারপরে ওই আপডেটেড ভ্যালুটা নিয়ে রো 2 বা স্যাম্পল 2 তে যায়, তারপর ওই আপডেটটা নিয়ে কি করে 3 তে যায়, তারপর এখানে আবার আপডেট হয়, মানে প্রত্যেকটা রোতেই এই বিটা 1 এবং বিটা নটটা আপডেট হয়, তারপরে 4 এ যায়, তারপরে 5 এ যায়, তারপরে 6 এ যায়। তো এটা হচ্ছে আমার ইটারেশন সংখ্যা 1 এর মধ্যেই কি করতেছে, যে প্রত্যেকটা বারবার এখানে হচ্ছে। তো এটা হচ্ছে কি আমার ফার্স্ট ইটারেশন। তো সেম ওয়েতে এটা কি বারবার হবে, তো এই জিনিসটাকে বলা হয় কি স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এখানে যদি আইটারেশন সংখ্যা আমার 100 দেওয়া থাকে, তাহলে কি 100 বার হবে। তারপরে যদি আমি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের দিকে তাকাই, তো মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি করতেছে, যে এখানে আমার যে ডেটাটা আছে এটাকে আমি স্প্লিট করে ফেলতেছি। স্প্লিট করতেছি কিভাবে, যে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মানে আমি ব্যাচে ভাগ করতেছি। তারপরে ব্যাচের মধ্যে আবার কি করতেছি, আমি আমার নরমাল ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে মেকানিজমটা আছে ওইটা অ্যাপ্লাই করতেছি, এবং প্রত্যেকটাতে আপডেট করার পর ওই আপডেটেড কোএফিশিয়েন্ট নিয়ে আমি বি2 তে যাচ্ছি বা ব্যাচ 2 তে যাচ্ছি, তারপর আবার ব্যাচ 3 তে যাচ্ছি। তো এই সিনারিওটা সেম ওয়েতে যাচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আসলে আমি 2টা বা 3টে দিয়ে আমি এখানে স্প্লিট করব না, আমি আরো বেশি সংখ্যা দিয়ে স্প্লিট করবো, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে রাখছি, যেহেতু আমার ডেটা সেট অল্প। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমি নেক্সট আমার ক্লাসগুলোতে আমি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আলাদা আলাদা 3টা সেপারেট ভিডিও নিয়ে আসবো, এবং এরপরে সরাসরি আমরা আমাদের নোটবুকে দেখবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য।